Good morning, dear learners. Hope all you are great, fine, and fit. This is Muhammad Bilal Hussain. Welcome you all to today's class for the subject English first paper for HSC candidates. Today, I wanna discuss from the Unit 6 named Adolescence, Lesson 4, the topic name, The Story of Shilpi. আজকে আমি ইউনিট 6 থেকে অ্যাডোলেসেন্স যে অধ্যায়টির নাম সেখানে লেসন 4 এর দ্য স্টোরি অফ শিল্পী অর্থাৎ শিল্পীর গল্প এই টেক্সটটি নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা জেনে নেই এই লেসনটি পড়ে আমরা কি কি শিখতে পারব। নো দ্য ব্যাড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি। আমরা জানতে পারবো যে অল্প বয়সে বিয়ে এবং গর্ভধারণের জন্য যে বিপরীত অর্থাৎ খারাপ প্রভাবগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবো। নো দ্য অ্যাক্টিভিটিস অফ এম্পাওয়ারমেন্ট গ্রুপ, ক্ষমতায়ন দলের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবো। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইনফার মিনিংস টু ফ্রেম সেন্টেন্সেস, এখানে যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো বুঝতে পারবো এবং এর অর্থগুলো কিভাবে প্রদান করা হচ্ছে সেটি সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে এখন টেক্সটটি নিয়ে আলোচনা করি। তোমরা জানোই যে এখন আমি আলোচনা করতেছি ইউনিট 6-এর লেসন 4 দ্য স্টোরি অফ শিল্পী অর্থাৎ শিল্পীর গল্প। প্রথমেই আমরা দেখে নিই এখানে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, দ্যাট মিন্স অনুশীলনমূলক কাজ। থিঙ্ক অ্যাবাউট, চিন্তা করো, হোয়াট দ্য অ্যাডভার্স ইফেক্টস, যে বিরূপ প্রভাবগুলো কী কী বা ক্ষতিকর প্রভাব কীগুলো কী কী অফ চাইল্ড ম্যারেজ, এর অর্থ হচ্ছে যে বাল্য বিয়ের ক্ষতিকর প্রভাবগুলো কী কী সেগুলো সম্পর্কে চিন্তা করো। ক্যান বি, হতে পারে, অ্যান্ড রাইট আর 200 ওয়ার্ড প্যাসেজ, এবং 200 শব্দের একটি প্যাসেজ লেখো অন দ্য টপিক। তাহলে এখানে টপিকটা কি? টপিকটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্টস অফ চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্য বিয়ের উপরই প্যারাগ্রাফের মতো করে তোমাদের 200 ওয়ার্ডে এখানে লিখতে বলেছে। এবং এটা কিন্তু পরীক্ষাও আসতে পারে যে অ্যাডভার্স ইফেক্টস অফ চাইল্ড ম্যারেজ। তাহলে এই পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে যে বাল্য বিয়ের ক্ষতিকর প্রভাবগুলো কি কি হতে পারে সেগুলো সম্পর্কে চিন্তা করো এবং এটি সম্পর্কে 200 শব্দের একটি প্যাসেজ লিখো। ইম্যাজিন, কল্পনা করো, দ্যাট আ চাইল্ড ম্যারেজ, যে একটা বাল্য বিয়ে, হ্যাজ বিন অ্যারেঞ্জড, আয়োজন করা হয়েছে। এখানে প্যাসিভ ভয়েসে করা হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। দ্য হ্যাজ বিন অ্যারেঞ্জড, যে তুমি কল্পনা করো যে একটা বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে। ইন ইয়োর নেইবারহুড, যে তোমার প্রতিবেশী কোনো বাড়িতে বা তোমার বাড়ির পাশে। তাহলে পুরো অর্থটি দাঁড়াচ্ছে যে তোমার প্রতিবেশীর কোনো বাড়িতে বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে, এটা সম্পর্কে তুমি কল্পনা করো। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুর সাথে আলোচনা করো। হাউ ইউ উড কনভিন্স, হাউ মানে কিভাবে, ইউ উড কনভিন্স তুমি তাদেরকে বোঝাবে, দ্যাট মিন্স দ্য প্যারেন্টস তার বাবা মাকে বোঝাবে, অফ দ্য গার্ল সেই যে মেয়েটির বাল্য বিয়ে দেওয়া হচ্ছে সেই মেয়েটির বাবা মাকে তুমি কিভাবে বোঝাবে সেটা নিয়ে তোমার বন্ধুর সাথে আলোচনা করো। টু ক্যান্সেল দ্য ম্যারেজ, এই বিয়েটি ভেঙে দেওয়ার জন্য। পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে যে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস হাউ ইউ উড কনভিন্স দ্য প্যারেন্টস অফ দ্য গার্ল টু ক্যান্সেল দ্য ম্যারেজ, যে তোমার বন্ধুর সাথে তুমি আলোচনা করো যে মেয়েটির বাল্য বিয়ে দেওয়া হচ্ছে তার বিয়েটি তুমি কিভাবে ভেঙে দিতে পারো বা ক্যান্সেল করতে পারো। এখন দেখো রিড দ্য টেক্সট, রিড দ্য টেক্সট, যে নিচের টেক্সটটি পড়ো, অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন দ্যাট ফলো, যে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে টেক্সটটি পড়ার পর সেটি নিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। শিল্পী ওয়াজ অনলি 15 ইয়ার্স ওল্ড, শিল্পীর বয়স কেবলমাত্র 15 বছর।
when she married Rashid in 2008, যে যখন সে রশিদকে বিয়ে করেছিল 2008 সালে। তাহলে এই পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে যে 2008 সালে যখন শিল্পীর বয়স শুধুমাত্র বা কেবলমাত্র 15 বছর, তখন সে রশিদকে বিয়ে করেছিল। ম্যারিং অফ ডটার্স, মেয়েদের বিয়ে দেওয়া, অ্যাট অ্যান আর্লি এজ, অল্প বয়সে, ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটা একটা মানসম্মত প্রচলন। স্ট্যান্ডার্ড অর্থ মানসম্মত আর প্র্যাকটিস অর্থ প্রচলন। ফর মেনি ফ্যামিলিজ, অনেক পরিবারের জন্য, লিভিং ইন রুরাল বাংলাদেশ। রুরাল অর্থ হচ্ছে গ্রামীণ, আর বাংলাদেশ অর্থ তোমরা জানো বাংলাদেশ, অর্থাৎ গ্রামীণ বাংলাদেশে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া একটা মানসম্মত প্রচলন। এই পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া এই গ্রামীণ বাংলাদেশে একটি মানসম্মত প্রচলন। আফটার হার ওয়েডিং, বিয়ের পর, শিল্পী জয়েন্ট আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, শিল্পী যোগ দিয়েছিল আ লোকাল এম্পাওয়ারমেন্ট, লোকাল অর্থ স্থানীয় আর এম্পাওয়ারমেন্ট অর্থ হচ্ছে ক্ষমতায়ন, গ্রুপ অর্থ দল। তাহলে শিল্পী একটা স্থানীয় ক্ষমতায়ন দলে যোগ দিয়েছিল। এটির অর্থ দাঁড়াচ্ছে যে শিল্পী একটি স্থানীয় ক্ষমতায়ন দলে যোগ দিয়েছিল। দ্যাট প্রোভাইডস, যা সরবরাহ করেছিল বা দিয়েছিল, দেয় অ্যাডোলেসেন্ট গার্লস, কিশোরী মেয়েদেরকে, উইথ দ্য টুলস, মানে হচ্ছে সহায়তা। এখানে টুল অর্থ হচ্ছে সহায়তা। তোমরা জানো বাস ট্রাকে টুল বক্স থাকে, ওটা হচ্ছে যন্ত্রপাতি, আর বিভিন্ন যন্ত্রপাতি যেমন বিভিন্ন ধরনের কাজ করা যায়, ঠিক অনুরূপভাবে এরা সহায়তা দেয়। নিডেড, যা প্রয়োজনীয়, টু গ্রাজুয়ালি, পর্যায়ক্রমিক, কালচারাল প্র্যাকটিস, সাংস্কৃতিক, টু চেঞ্জ কালচারাল প্র্যাকটিসেস, অর্থাৎ সাংস্কৃতিক যে চর্চাগুলো আছে সেগুলো পরিবর্তন করানো। পার্টিকুলারলি, বিশেষ করে, দোজ, তাদেরকে, পার্টেনিং, যারা রক্ষা করে, টু আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি, তাহলে বিশেষ করে যারা অপ্রাপ্ত বয়সে বিয়েকে রক্ষা করতেছে এবং অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ রক্ষা করে, তাদেরকেই এই সহায়তাগুলো এই ক্ষমতায়ন দলটি দিয়ে থাকে। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস, এই গ্রুপের কর্মকাণ্ড, ইনক্লুড অর্থ রয়েছে, তাহলে এই গ্রুপের কর্মকাণ্ডে রয়েছে, অর্থাৎ এই যে এম্পাওয়ারমেন্ট গ্রুপটা আছে, এই গ্রুপটা কী কী শিক্ষা দিচ্ছে, এদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে রয়েছে ডিসকাশন, আলোচনা, অন হাউ টু মোস্ট, কীভাবে সবচেয়ে বেশি, ইফেক্টিভলি, কার্যকরভাবে, চেঞ্জ বিহেভিয়ার, আচরণগত পরিবর্তন, রিলেটেড টু, মানে সম্পর্কিত, রিপ্রোডাক্টিভ হেলথ, মানে প্রজনন স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, বা এটা কীভাবে সবচেয়ে বেশি কার্যকর করা যায় প্রজনন স্বাস্থ্যের সাথে। অ্যাজ ওয়েল অ্যাজ, এটার অর্থ হচ্ছে এবং, এটা একটি ফ্রেজ। অ্যান্ড অর্থ যেমন এবং, অ্যাজ ওয়েল অ্যাজ অর্থ এবং। ওয়ান অন ওয়ান, মানে একজন একজন করে, কাউন্সেলিং মানে পরামর্শ দেওয়া, অর্থাৎ এই ক্ষমতায়ন যে দলটা আছে এটা গ্রুপের কাজ হচ্ছে যে একজন একজন করে প্রজনন স্বাস্থ্য সম্পর্কে পরামর্শ দেওয়া। ইট অলসো অফার্স, অফার অর্থ প্রদান করা বা দেওয়া, কি দেয়, পেড টু পেড সাপোর্ট, পেড টু পেড সাপোর্ট, পেড টু পেড মানে কি বন্ধু সুলভ, বন্ধু থেকে বন্ধুকে যেভাবে দেয় ঠিক অনুরূপ, অর্থাৎ আমরা বলতে পারি যদি অফিসিয়ালি হয় যে সহকর্মী থেকে সহকর্মী এরকম হতে পারে। তো এটা যেহেতু একটা ক্ষমতায়ন দল আঞ্চলিকভাবে গ্রামে শেখাচ্ছে, এখানে আমরা বলছি বন্ধু সুলভ কী দেয়, একটা সাপোর্ট দেয়, সহায়তা দেয়। অ্যান্ড লাইফ স্কিলস, এবং জীবনের দক্ষতা অর্জন, ট্রেনিং, প্রশিক্ষণ। দ্যাট, যা, হেল্প, সহায়তা করে, অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদেরকে, সেই নো টু আর্লি ম্যারেজ, যে তাদেরকে অপ্রাপ্ত বয়সে অর্থাৎ বাল্য বিয়েকে না বলতে শেখায়, যে এই মেয়েদের কেমনভাবে ট্রেন্ড আপ করা হচ্ছে, বা ছেলেদেরকে, ছেলে মেয়ে উভয়কে অ্যাডোলেসেন্ট এখানে বলা আছে, যে এরা যেন অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ, অপ্রাপ্ত বয়সে বিয়ে করা, এটা সম্পর্কে সবসময় যেন তাদের একটা নেগেটিভ চিন্তা থাকে এবং তারা যেন এটাকে না বলে, এটাকে না বলে। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এই যে ক্ষমতায়ন দলটি, ইজ ওয়ান অফ দ্য মোর দ্যান 10,000 গ্রুপস, বলছে এই যে ক্ষমতায়ন দলটি ছিল এটা ছিল 10,000 গ্রুপের একটি। সাপোর্টেড, যা সহায়তা প্রদান করা হয়েছিল, বাই সাম লোকাল
মানে কিছু স্থানীয় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যে বেসরকারি সংস্থা দ্বারা এটাকে সহায়তা করেছিল ক্ষমতায়ন দলকে, যাদের 10,000 গ্রুপ ছিল এবং শিল্পী যে দলে যোগ দিয়েছে এটা হলো 10,000 গ্রুপের একটি। সংক্ষেপে এনজিওকে বলা হয়, সংক্ষেপে এই নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে বলা হচ্ছে এনজিওস। তো এনজিও তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টেও আসতে পারে যে এনজিও এর ফুল ফর্ম কী, তখন তোমরা লিখতে পারবা যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস। ওয়ার্কিং, কাজ করে অল ওভার বাংলাদেশ এবং সারা দেশব্যাপী, বাংলাদেশের সারা দেশব্যাপী এই দিস এনজিওস, এই এনজিওগুলো ওয়ার্ক অল থ্রু কানাডাস অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্ট। এই এনজিওগুলো কানাডার কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য প্রকল্পের আওতায় কাজ করে। উইস, যা অলসো এইমস, মানে যার লক্ষ্য টু ইনক্রিজ, বৃদ্ধি করা অ্যাক্সেস টু কোয়ালিটি হেলথ সার্ভিস, মানসম্মত স্বাস্থ্যসেবা বৃদ্ধি করা ফর অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদের জন্য। তাহলে অ্যাক্সেস মানে এখানে হচ্ছে জানা, যে জানাটা তাদেরকে বৃদ্ধি করে। টু কোয়ালিটি হেলথ মানে মানসম্মত স্বাস্থ্য সার্ভিস মানে সেবা, মানসম্মত স্বাস্থ্য সেবা সম্পর্কে তাদেরকে জানতে সহায়তা করে ফর অ্যাডোলেসেন্টস, কিশোর কিশোরীদেরকে। ডিউরিং ওয়ান অফ দ্য গ্রুপ সেশনস, এই যে দলটা ছিল এই দলের একটা আলোচনায়, একটা গ্রুপ সেশনে শিল্পী কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পী জানতে পারলো দ্য পটেনশিয়ালি অর্থাৎ হচ্ছে সম্ভাব্য, হার্মফুল ক্ষতিকর, ইফেক্টস মানে প্রভাব। তাহলে এই গ্রুপের একটি আলোচনায় শিল্পী ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে পারলো অফ আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগন্যান্সি, যে অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ, বিয়ে করা এবং গর্ভধারণ সম্পর্কে ক্ষতিকর যে প্রভাবগুলো আছে সেগুলো সম্পর্কে শিল্পী জানতে পারলো। তাহলে তোমরা দেখো যে এই টেক্সটটিতে তোমরা এখানে বুঝতে পারছো যে এখানে একটি গ্রামের 15 বছরের মেয়ের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে, যে 15 বছর বয়সে বিয়ে করেছিল, কিন্তু বিয়েটা পরে যখন সে ক্ষমতায়ন দলে যোগ দিল তখন সে বুঝতে পারলো যে বিয়েটা করা আসলে তার ঠিক হয়নি। যেহেতু বিয়ে করেই ফেলেছে এখন তো করার কিছু নাই, এই জন্য সে এখন ভাবতেছে যে অল্প বয়সে যেন গর্ভধারণ না করে, অর্থাৎ সন্তান সন্ততি নেওয়া থেকে বিরত থাকে, এই বিষয়টি এখন সে চিন্তা করছে। ইভালুয়েশন, তোমরা জানো যে পরীক্ষায় তোমাদের 5টি কোয়েশ্চেন থাকবে, সেখানে প্রতিটি প্রশ্ন 2 মার্ক করে থাকবে। টোটাল এখানে 5×2 10 মার্কের উত্তর করতে হবে। তাহলে কোয়েশ্চেনগুলো এরকম হতে পারে, যদি এই টেক্সটটি থেকে কোয়েশ্চেন হতে পারে, এই রকম হতে পারে, এগুলো তোমাদের স্যাম্পল হিসাবে দেওয়া হলো। ওয়াই ডিড শিল্পী ডিসাইড টু ডিলে হার প্রেগন্যান্সি, শিল্পী কেন দেরিতে গর্ভধারণের সিদ্ধান্ত নিল। হাউ আর শিল্পী অ্যান্ড হার হাজব্যান্ড, কীভাবে শিল্পী এবং তার স্বামী অ্যাবল টু হ্যান্ডেল দ্য প্রেশার, সক্ষম হয়েছে সেই চাপ সামলাতে ফর হ্যাভিং চিলড্রেন, সন্তান নেওয়ার ক্ষেত্রে। হোয়াট আর দ্য ভেরিয়াস হেলথ রিলেটেড সার্ভিসেস, স্বাস্থ্যসম্মত সেবাগুলো কি কি দ্যাট কাপলস লাইক শিল্পী অ্যান্ড রশিদ নিড, শিল্পী এবং রশিদের মতো দম্পতিদের দরকার এইরকম স্বাস্থ্যসেবাগুলো কি কি। ইজ দেয়ার এনি এমপাওয়ারমেন্ট গ্রুপ ওয়ার্কিং ইন ইউর এরিয়া, বলছে তোমাদের এলাকায় কি এইরকম কোনো ক্ষমতায়ন দল আছে যা কাজ করছে। ইফ ইয়েস, যদি মনে হয় যে আছে, হোয়াট ডু দে ডু, তাহলে তারা কি করে সেটা সম্পর্কে তোমাদের উত্তর লিখতে হবে। অ্যাজ অ্যান অ্যাডোলেসেন্ট বয় অর গার্ল, একজন কিশোরী ছেলে বা মেয়ে হিসাবে, হোয়াট পিয়ার সাপোর্ট ক্যান ইউ প্রোভাইড, তুমি কি ধরনের বন্ধুসুলভ সহায়তা দিতে পারো টু বয়েজ অ্যান্ড গার্লস ইন ইউর লোকালিটি, তোমার স্থানীয় ছেলে এবং মেয়েদেরকে। হু হ্যাভ অলরেডি ম্যারিড, যারা ইতিমধ্যে বিয়ে করেছে। তাহলে এই কোয়েশ্চেনগুলোর উত্তর যদি করতে পারো গল্পটি পড়ে, তাহলে বুঝতে হবে যে তোমার মোটামুটি বোঝার ক্ষমতাটা বেড়ে গেছে। এবং যতক্ষণ পর্যন্ত এগুলো বুঝতে পারবে না, গল্পটা অর্থাৎ এই টেক্সটটি ভালো করে পড়তে হবে। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক রইল যে অ্যাডভার্স ইফেক্টস অফ চাইল্ড ম্যারেজ, যে বাল্য বিয়ের যে বিরূপ প্রভাবটি কি এটার উপরই
তোমাকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো আজকের ক্লাস মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ। টেক কেয়ার, বাই বাই।